আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে ২১৪টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। মোটামুটি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যা বর্তমানে আবেদন চলমান রয়েছে। শুধুমাত্র এই নিয়োগ সার্কুলারে আপনি অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পারবেন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। দেখেন ২১৪টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণীতে ৩৮টি পদ রয়েছে। এছাড়াও আপনি এখানে এসএসসি পাশে ২৫টি পদ রয়েছে, অফিস সহকারী আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাশেও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে এবং অনার্স ডিগ্রি পাশেও বেশ কিছু পদসংখ্যা রয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বর্তমান চলমান বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সে বিষয়টাও আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে। সম্পূর্ণ সার্কুলারটা আপনাদেরকে না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন জব প্লাস বিডি এই পেজের মাধ্যমে, যদি নতুন হয়ে থাকেন ফলো করে রেখে দিবেন। আর যদি আপনি আমাদের ইউটিউব থেকে দেখে থাকেন এমআর রাইহান হাসান এই চ্যানেল থেকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তাহলে কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। যে যেখান থেকে দেখেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে বাংলাদেশি প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু ১৩ থেকে ২০তম গ্রেডে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। কম্পিউটার অপারেটরের পদে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সায়েন্সের যেকোনো একটা সাবজেক্ট থেকে যদি আপনি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকে, তাহলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে ৩টি পদ রয়েছে। আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। পদার্থবিদ্যা অথবা রসায়নবিদ্যায় যেকোনো একটা বিষয়ের উপর আপনি যদি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী পদ রয়েছে ৯টি, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র অনার্স বা ডিগ্রি যেকোনো সাবজেক্ট থেকে আপনি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন, তাহলে আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। স্টোর হাউসম্যান রয়েছে, যেখানে বলা হয়েছে যে স্নাতক অথবা ডিগ্রি থাকলে আপনি স্টোর হাউসম্যানে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে যদি ৬০ মুদ্রা খড়িকে আবেদন করতে চান, করতে পারেন। এক্ষেত্রে আপনার অনার্স অথবা ডিগ্রি পাস করে ৬০ মুদ্রা খড়িকেও আবেদন করতে পারবেন, যেখানে ৬০ মুদ্রা খড়িকে টাইপের স্পিরিট অবশ্যই আপনার জানা থাকতে হবে। এছাড়াও রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, চাইলে আবেদন করতে পারেন। অনার্স ডিগ্রি পাশে আবেদন। সহকারী এক্সামিনার রয়েছে ৫টি পদে, যেখানে রসায়ন অথবা পদার্থ থেকে আপনি যদি অনার্স বা ডিগ্রি পাস করেন তাহলে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। নার্স পদে ৪টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে নার্সিং ইনস্টিটিউট থেকে ৩ মাসের একটা ৩ বছরের একটা কি থাকতে হবে, নার্সিং ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখবেন মোটামুটি অনেক বড় একটি পদসংখ্যা রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, যেখানে ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ৩৩টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটা হচ্ছে এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক যেটা রয়েছে ১৬ গ্রেডের, এইটাতে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। বর্তমানে আবেদনই চলমান রয়েছে। দেখতে পারেন এই সার্কুলারের এই পদের সংখ্যাটা। এছাড়াও দেখবেন আপনি এখানে স্টোরম্যান পদ রয়েছে, যেখানে কিন্তু ২৭টি পদ রয়েছে। এটাও কিন্তু বিশাল বড় একটি পদের সংখ্যা, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আদারওয়াইজ কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট আপনার এইচএসসি পাস, শিক্ষাগত যোগ্যতা থাকলেই স্টোরম্যান ১৬ গ্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন নিচে রয়েছে জুনিয়র টাইম কিপার, আবেদন করতে পারেন। টেলিফোন অপারেটর, তারপরে প্রুফ রিডার, এখানে আপনার যেটাতে ইচ্ছা সেই পদে আবেদন করতে পারেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেই। এছাড়াও ট্রেসার পদ রয়েছে, আয়া পদ রয়েছে, এমটি ক্লিনার রয়েছে, এগুলো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন। তবে যারা এসএসসি পাস করেছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই অফিস সহায়ক পদে আবেদন করবেন। ২৫টি পদ রয়েছে এখানে, শুধুমাত্র আপনি এসএসসি পাস করে আবেদনটি করতে পারবেন। আলাদা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট আপনি এসএসসি পাস করেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আর যারা এসএসসি, এইচএসসি যেটাই হোক না কেন, আপনার যদি কোনো কম্পিউটারের যোগ্যতা না থাকে তাহলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার জানা থাকলে আপনি উপরের পদে আবেদন করতে পারেন। এছাড়াও স্টোর কিপারেও আবেদন করতে পারবেন। এছাড়া বাবুর্চি পদ রয়েছে ৬টি, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। ওয়ার্ড বয় রয়েছে, ফিল্ড হেলথ ওয়ার্কার রয়েছে, গার্ডেনার রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। তবে অষ্টম শ্রেণী যারা পাস করেছেন আপনারা অদক্ষ শ্রমিকে আবেদন করতে পারেন, যেখানে শুধুমাত্র অষ্টম মানে ক্লাস ৮ পাস করলেই কিন্তু আবেদন করা যাবে। ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। খারবার রয়েছে, খাকবার রয়েছে, নিরাপত্তা প্রহরী রয়েছে, কবলার রয়েছে, ওয়াশারম্যান রয়েছে। সো অনেকগুলো পদই কিন্তু রয়েছে এখানে, চাইলে আবেদনটি করতে পারেন। ২১৪টি পদ রয়েছে সর্বমোট।
তো আপনার শিক্ষাগত যেটা সেই অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাদেরকে কয়েকটি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ যা জানতেই হবে। অনেকে কি করে থাকেন এটা হয়তো ডিফেন্সের জব ভেবে আপনারা বয়সটা ওই যে আপনার যারা ২০০৯ সালে জন্ম, ১০ সালে, ১১ সালে জন্ম তারা তারা আবেদন করার জন্য ভাবতেছেন। না, আপনারা আবেদন করতে পারবেন না। বয়সটা অবশ্যই আপনার ১৮ বড় হতে হবে। মানে ১৮ প্লাস থেকে ৩২ এর মাইনাস হতে হবে। মানে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। এর বাইরে কিন্তু আবেদন করতে পারবেন না। এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাপ্লিকেশনটি করার জন্য বেশ কিছু প্রসেস বলা হয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য bndcpteletalk.com.bd মূলত এই লিঙ্কটা দেখতে পারতেছেন। এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। সো এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম দেওয়া হবে। ফর্মের মধ্যে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদনটা সম্পূর্ণ করার পরে সরকারি ফি জমা দিতে হবে। এই আবেদনটি কিন্তু ৩০শে জুন পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এই আবেদনটি আপনারা মানে আরো ২ দিন সময় পাচ্ছেন আপনারা। এই ২ দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি করবেন। ঠিক আছে? আর এখানে আপনারা অবশ্যই আপনার আবেদনের শেষে ছবি স্বাক্ষর দিয়ে সকল কিছু তথ্য পূরণ করে আবেদনটি সম্পন্ন করবেন। এরপরে আবেদনটি সম্পন্ন করার পরে সরকারি ফি যেটা এটা কিন্তু পে করতে হবে। যেখানে বলা হয়েছে ১ থেকে ১ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে ১ থেকে ১৪ নাম্বার কর্মীকে আবেদন করলে ৳১১২ জমা দিতে হবে। আর যদি আপনি নিচের যে পদগুলো রয়েছে যেখানে ১৫ থেকে ৩০ নাম্বার পদের সংখ্যা রয়েছে এখানে শুধুমাত্র ৳৫৬ দিয়েই ফি যেটা সেটা কিন্তু প্রদান করতে পারবেন। আর এখানে বিএনডিসিপি স্পেস ইউজার আইডি তারপরে 16322 নাম্বার সেন্ড করবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনটি দ্রুত করতে পারবেন আপনারা যেহেতু অল্প সময় রয়েছে আর ৩০শে জুন পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।